ইসলামের ইতিহাসে এমন কিছু মহান নাম আছে যাদের জীবন শুধু ইতিহাস নয়, বরং ঈমান, ধৈর্য, ত্যাগ আর সত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী, যিনি ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহভাজন নাতি, যিনি ছিলেন জান্নাতের যুবকদের সর্দারদের একজন, যিনি ছিলেন কোমল হৃদয়ের, ধৈর্যশীল, দানশীল এবং উম্মার ঐক্যের জন্য নিজের অধিকারও ত্যাগ করতে প্রস্তুত এক মহান মানুষ। তিনি হলেন ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ছিল তার শৈশব, কেমন ছিল তার চরিত্র, ইবাদত, দানশীলতা এবং খেলাফতের অধ্যায়, আর কিভাবে তিনি মুসলিম উম্মার রক্তপাত থামাতে ইতিহাসের এক অনন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। চলুন আজ আমরা জানি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়স্পর্শী জীবন কাহিনী। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ পুত্র এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। শিয়া ইসলামে তিনি দ্বিতীয় ইমাম, আর সুন্নি মুসলমানদের কাছেও তিনি নবী পরিবারের একজন মহামর্যাদা সম্পন্ন সদস্য। কিন্তু প্রশ্ন হল, কেন তিনি মাত্র কয়েক মাস খলিফা থাকার পর ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন? মুয়াবিয়ার সাথে তার চুক্তির পেছনে কি ছিল? তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি বিষ প্রয়োগে? চলুন সহজ ভাষায় পুরো ঘটনাটি জানি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মদিনায়, অধিকাংশ মতে 15 রমজান 3 হিজরিতে, অর্থাৎ 625 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সন্তান। তার মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা, আর তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী, চতুর্থ খলিফা এবং নবীজির চাচাতো ভাই। বলা হয় তার নামও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রাখেন, হাসান, যার অর্থ সুন্দর, উত্তম, গুণী। তার জন্ম উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার চুলের ওজন পরিমাণ রূপা দান করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপার স্নেহে বড় হন। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনকে খুব ভালোবাসতেন। তিনি নামাজে সেজদা করলে তারা অনেক সময় তার পিঠে উঠে যেত, কিন্তু নবীজি তাদের নামিয়ে দিতেন না, বরং স্নেহ ভরে অপেক্ষা করতেন। আবার একবার তিনি খুতবা দিচ্ছিলেন, এমন সময় ছোট্ট হাসান পড়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে তাকে তুলে নেন। এমনকি সহিহ হাদিসে এসেছে, হাসান ও হোসাইন জান্নাতের যুবকদের নেতা। আরেকটি বিখ্যাত হাদিসে আছে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতিমা, হাসান ও হুসাইনকে ভালোবাসবে, সে কিয়ামতের দিন নবীজির সান্নিধ্যে থাকবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার আরেকটি বড় প্রমাণ হল মুবাহালার ঘটনা। নাজরানের খ্রিস্টানদের সঙ্গে যখন বিতর্কের এক পর্যায়ে পারস্পরিক দোয়ার সিদ্ধান্ত হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিয়েছিলেন হযরত আলী, হযরত ফাতিমা, হাসান ও হুসাইনকে। এ সময় তিনি তাদেরকে নিজের চাদরের নিচে নিয়ে বলেন, এরা আমার আহলে বায়েত। এই ঘটনা থেকে বোঝা যায়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নবীজির নাতি ছিলেন না, বরং নবী পরিবারের কেন্দ্রীয় ও সম্মানিত সদস্যদের একজন ছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন ইমাম হাসানের বয়স ছিল মাত্র 7 বছর। নবীজির মৃত্যুর পর মুসলিম সমাজে নেতৃত্বের প্রশ্নে বড় পরিবর্তন আসে। এর অল্প কিছুদিন পরই তার মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ইন্তেকাল করেন। শৈশবেই নানা ও মায়ের মৃত্যু এ ছিল ইমাম হাসানের জীবনের প্রথম বড় কষ্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় রাজনীতিতে খুব বড় ভূমিকা পালন করেননি। তবে তিনি সবসময় তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলেন। বিশেষ করে
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের অস্থির সময়গুলোতেও তিনি গুরুত্বপূর্ণ কিছু ঘটনায় উপস্থিত ছিলেন। এমনও বর্ণনা আছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি অবরুদ্ধ হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে হাসান ও হুসাইন তাকে রক্ষা করতে গিয়েছিলেন। 656 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলে মুসলিম দুনিয়ায় শুরু হয় ভয়াবহ রাজনৈতিক সংঘাত। এই সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার পাশে সক্রিয়ভাবে দাঁড়ান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা ও জুবায়েরের বিদ্রোহের সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গিয়ে সমর্থন সংগ্রহ করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বাহিনী গঠনে সাহায্য করেন। পরবর্তীতে সিরিয়ার গভর্নর মুয়াবিয়ার বিরুদ্ধে সিফফিনের যুদ্ধেও তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ছিলেন। যদিও সব সূত্র তাকে প্রধান সেনাপতি হিসেবে দেখায় না, তবুও এটা স্পষ্ট তিনি পিতার রাজনৈতিক ও সামরিক সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। 661 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের হাতে শাহাদাত বরণ করেন। এরপর কুফায় মুসলমানরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে স্বীকৃতি দেন। তিনি তখন ছিলেন নবী পরিবারের প্রধান প্রতিনিধি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ পুত্র এবং বহু মানুষের কাছে মুসলিম নেতৃত্বের স্বাভাবিক উত্তরাধিকারী। খেলাফতের দায়িত্ব গ্রহণের পর তিনি ভাষণে আহলে বায়াতের মর্যাদার কথা তুলে ধরেন এবং কোরআনের সেই আয়াতের প্রতি ইঙ্গিত করেন যেখানে নবী পরিবারের প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। কিন্তু সমস্যা হলো সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইমাম হাসানের খেলাফত মেনে নিলেন না। তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে ইরাকের দিকে অগ্রসর হতে থাকেন। অন্যদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুও যুদ্ধের প্রস্তুতি নেন এবং উবাইদুল্লাহ ইবনে আব্বাসের নেতৃত্বে অগ্রদল পাঠান। কিন্তু এখানেই শুরু হয় বড় বিপর্যয়। ইমাম হাসানের সবচেয়ে বড় সমস্যা ছিল তার নিজের বাহিনীর অনৈক্য, দুর্বলতা এবং অস্থিরতা। অনেকেই যুদ্ধ করতে অনিচ্ছুক ছিল। কিছু গোত্র প্রধানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও পাওয়া যায়। খারিজিরাও তার বিরুদ্ধে ছিল। এক পর্যায়ে আল মাদাইনের কাছে তার শিবিরে বিদ্রোহ দেখা দেয়। তার তাঁবু লুট করা হয়, এমনকি তার জায়নামাজ পর্যন্ত টেনে নেওয়া হয়। এর মধ্যেই এক খারিজি তাকে আক্রমণ করে গুরুতর আহত করে। এই ঘটনা সৈন্যদের মনোবল আরো ভেঙে দেয়। এদিকে সবচেয়ে বড় ধাক্কা আসে তার অগ্রবর্তী বাহিনীতে। ওবায়দুল্লাহ ইবনে আব্বাস, যিনি তার বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন, মুয়াবিয়ার পক্ষ থেকে অর্থের প্রস্তাব পেয়ে রাতের অন্ধকারে দল ত্যাগ করেন। তার সঙ্গে আরো বহু সৈন্যও মুয়াবিয়ার দলে চলে যায়। অর্থাৎ একদিকে ভেতরে বিদ্রোহ, অন্যদিকে বাহিনীর ভাঙন, আর সামনে শক্তিশালী প্রতিপক্ষ। এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ যুদ্ধ মানে ছিল ভয়াবহ রক্তপাত। অবশেষে 661 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার সাথে একটি শান্তি চুক্তি করেন। এই চুক্তির মূল শর্তগুলো ছিল মুয়াবিয়া কোরআন ও সুন্নাহ অনুযায়ী শাসন করবেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে, হাসানের সমর্থকদের সাধারণ ক্ষমা দেওয়া হবে এবং মুয়াবিয়ার পরবর্তী শাসক নির্বাচন হবে পরামর্শের মাধ্যমে। এই চুক্তির পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ছেড়ে দেন। ইতিহাসে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলেন এই চুক্তি ছিল দুর্বলতার লক্ষণ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকেই যুদ্ধ চাননি, কিন্তু অনেক ইতিহাসবিদ ও ইসলামী চিন্তাবিদ বলেন এটা ছিল দূরদর্শিতা, রক্তপাত বন্ধ করার সিদ্ধান্ত এবং এক ধরনের ইসলামী ঐক্য রক্ষার চেষ্টা। কারণ বাস্তবতা ছিল কঠিন। তার নিজের বাহিনী ভেঙে পড়েছিল, বিশ্বাসঘাতকতা হচ্ছিল, আর মুসলমানদের মধ্যে আরেকটি বড় গৃহযুদ্ধ শুরু হতে পারত। এই দৃষ্টিতে দেখলে তার পদত্যাগ ছিল আত্মসমর্পণ নয়, বরং মুসলিম উম্মাহকে রক্ষা করার একটি কঠিন কিন্তু বিচক্ষণ সিদ্ধান্ত। খিলাফত ত্যাগের পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে যান এবং রাজনৈতিক জীবন থেকে দূরে থাকেন। তিনি আর সক্রিয়ভাবে ক্ষমতার লড়াইয়ে জড়াননি। যদিও অনেকেই তাকে আবার নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছিল, তিনি তা গ্রহণ করেননি। তবে নবী পরিবারের প্রধান সদস্য হিসেবে তার সম্মান
অটুট ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 670 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তার মৃত্যুর কারণ নিয়ে ইতিহাসে মতভেদ আছে। কিছু সূত্র বলে তিনি অসুস্থতায় মারা যান, কিন্তু বহু প্রাথমিক সূত্রে বলা হয়েছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। অনেক ঐতিহাসিকের মতে তার স্ত্রী জাদা বিনতে আসআসকে ব্যবহার করে এই বিষ প্রয়োগ করা হয়, আর এর পেছনে মুয়াবিয়ার প্ররোচনা ছিল, এমন অভিযোগও বহু সূত্রে এসেছে। এর কারণ হিসেবে বলা হয় মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে উত্তরাধিকারী করতে চেয়েছিলেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বড় বাধা ছিলেন। যদিও এ বিষয়ে সব ঐতিহাসিক একমত নন, তবে বিষক্রিয়ার বর্ণনা ইতিহাসে খুবই প্রসিদ্ধ। মৃত্যুর আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা প্রকাশ করেছিলেন যদি সম্ভব হয় তাকে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হয়, কিন্তু এই বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। মদিনার কিছু প্রভাবশালী ব্যক্তি এতে আপত্তি তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে সংঘর্ষ এড়াতে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে তার কবরের ওপর মাজার নির্মিত হলেও পরে তা ধ্বংস করা হয়। অনেকেই বলেন চেহারা ও স্বভাবে তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাপ ছিল। তিনি যুদ্ধবাজ ছিলেন না, বরং তিনি ছিলেন শান্তিপ্রিয়, সহনশীল ও মর্যাদাবান। এ কারণেই তার জীবনকে বুঝতে হলে শুধু রাজনৈতিক দৃষ্টিতে নয়, নৈতিকতা ও প্রজ্ঞার আলোতেও দেখতে হবে। সুন্নি মুসলমানদের কাছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আহলে বায়াতের সদস্য এবং সম্মানিত সাহাবী। তার শান্তি চুক্তিকে অনেকেই মুসলমানদের ঐক্য ও রক্তপাত বন্ধের একটি মহৎ পদক্ষেপ হিসেবে দেখেন। শিয়া ইসলামে তিনি দ্বিতীয় ইমাম। তাদের মতে তার ইমামত ছিল আল্লাহ প্রদত্ত এবং তিনি রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দিলেও তার আধ্যাত্মিক নেতৃত্ব বাতিল হয়নি। অর্থাৎ মুয়াবিয়ার কাছে তিনি প্রশাসনিক ক্ষমতা ছেড়েছিলেন, কিন্তু সত্য নেতৃত্ব ও ইমামতের মর্যাদা নয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায় সবসময় যুদ্ধই সমাধান নয়। কখনো কখনো শান্তি প্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় সাহস। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা ধরে রাখা নয়, বরং সঠিক সময়ে রক্তপাত ঠেকানো নেতৃত্ব। ব্যক্তিগত অধিকার ত্যাগ করে উম্মার কল্যাণকে অগ্রাধিকার দেয়া, এটাও মহত্ব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মানুষ যিনি তলোয়ারের চেয়ে শান্তির মূল্য বুঝেছিলেন, কিন্তু দুর্বলতা থেকে নয়, দূরদর্শিতা থেকে। এ কারণেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইতিহাসের একজন ব্যক্তিত্ব নন, তিনি ঐক্যের প্রতীক, ধৈর্যের প্রতীক আর উম্মার জন্য আত্মত্যাগের এক অমর নাম। যদি আপনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবন কাহিনী থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যেন আরো মানুষ জানতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান নাতির ত্যাগের ইতিহাস। কমেন্টে লিখে জানান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কোন শিক্ষা আপনার হৃদয় সবচেয়ে বেশি ছুঁয়েছে। আর এমন আরও ইসলামিক ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।